আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহরা নওশর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে হানি অরেঞ্জ লেমন। সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে এত সহজে আমি খুব সহজে আসলে বানিয়েছি এই হানি অরেঞ্জ লেমন। তো সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে বানালাম। আর এই অরেঞ্জটা দিয়ে আর সাথে থাকবে মধু, আর আছে বিট লবণ, গোলমরিচের গুঁড়া। খুব সহজ এবং সিম্পল উপাদান দিয়ে কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি। তো এর জন্য আমার প্রথমে অরেঞ্জটা কেটে নিতে হবে। তো প্রথমে একটু অরেঞ্জটা কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই অরেঞ্জের যে বিচিটা ফেলে দিবেন, যেহেতু এটা ব্লেন্ডার করব, তিতা ভাব চলে আসবে। তাই আমি বিচিটা ফেলে দিব। অনেক সতর্কতার সাথে আসলে কাটতে হয়। তো এই বিচিটা আসলে ফেলে দিতে হবে, না হলে অনেক সময় তিতা হয়। এক এক করে আমি খোসাগুলো ছেড়ে নিচ্ছি। আর সাথে একটু যে খোসাটা থাকবে এটা দিয়ে আমি একটু ডেকোরেশন করার জন্য, একটু সাজিয়ে নেওয়ার জন্য করে নিয়েছিলাম। আসলে স্কিপ হয়ে গেছে। আসলে অনেক কাজ একসাথে করা থাকে, তো অনেক সময় অনেক কাজ মনে থাকে না। তো এই তো, আমি আবার কোনো কোনো কিছু কাজ করতে হলে, ডেকোরেশন করতে অনেক বেশি পছন্দ করি। আর গুছিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। তো মাঝে মধ্যে মনে হয় গুছিয়ে কাজ করা হয় না। আসলে অনেক সব ব্যস্ততার মাঝে তো থাকা হয়, তো যার কারণে আসলে গুছিয়ে কাজ করা হয় না। এই তো, এক এক করে আসলে প্রথমে কেটে নিলাম, তারপরে ব্লেন্ডার জারে দিয়ে দিব। যেহেতু অনেক গরম, যারা উম, বাবা মা খুবই অসুস্থ বা থাকেন, তাদেরকে আসলে এই ধরনের জুস দিলে আসলে খুবই ভালো। তো আপনারা চাইলে আসলে খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন। আর এই তো, আমি প্রথমে দিয়ে দিলাম আমার অরেঞ্জটা, দিয়ে দিলাম সাথে বিট লবণ, গোলমরিচের গুঁড়া, আর দিলাম মধু। মধুটা আমার স্কিপ হয়ে গেছে, তো সাথে একটু পানিও দিয়ে দিলাম। আর আমি ঠান্ডা পানি দিয়েছি, বরফের কুচি দেইনি, যেহেতু অনেক গরম তাই আর বরফের কুচিটা দেইনি। আপনারা চাইলে বরফের কুচিটা দিতে পারেন। এই তো, বেশ হয়ে গেছে। আর দেখতেই পারতেছেন অনেক সুন্দর করে একটা ডেকোরেশন করেছি আসলে খোসা দিয়ে, দেখতেই পারতেছেন। আমার প্রত্যেকটা কাজে আসলে খুব সুন্দর করে আর্ট করতে ভালো লাগে। আর পরিবেশনটা সুন্দর হলে আসলে খেতে অনেক সময় টেস্ট হয়। তাই আসলে পরিবেশনটা আমি আসলে খুব করি, খেয়াল করে করি। এই তো ঢেলে নিলাম, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। এই তো, আমি একটু খেয়েও দেখাচ্ছি। প্রথমেই বললাম, যাদের মা বাবা অনেক অসুস্থ তাদেরকে আসলে এরকম যদি আপনারা ড্রিঙ্কস বানিয়ে দেন, তারা অনেক খুশি হবেন। তো আমি আমার বাবাকে প্রায় সময় এ ধরনের জুস বানিয়ে দেই। তো এই জন্য আসলে হয়তো আপনাদের সাথে শেয়ার করাও হয় প্রত্যেকটা ভিডিও। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টে সবসময় অপেক্ষা থাকি। তো এই তো, অনেক মজা করে আসলে খেয়েছি। সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।